থেকে মা ডাক দিছে, খোকা তুই মাহফিলে গেছিস, বুঝছি আমার জন্য দোয়া পাঠাবি। হতভাগা খোকা মাহফিল থেকে বাড়ি চলে গেল, দোয়া করলো না, মা বাবার জন্য দোয়া করলো না। ওই সন্তানের জন্য কবর থেকে বাবা মা অভিশাপ করে, কেঁদে কেঁদে বলে, সন্তান রে আমি মা কবরের জেলখানায় পড়ে কান্দি, তুই সন্তান আমার জন্য নেকি পাঠাও নাই, জান্নাতের বাগানে গেছ। বাবা মা বাজার থেকে বাড়ি ফিরে যাইতো খালি পকেটে, না কিছু পকেটে করে নিয়ে যাইতো। একটা চকলেট হলেও যখন বাবা পকেট থেকে বের করে আপনার হাতে দিছে, দুনিয়ার চাইতে বেশি খুশি আপনার মতো কেউ হয় নাই। আজকে আপনি বাড়ি চলে যাবেন, আজকে রাত বা সন্ধ্যা হয়ে যাবে, সকালে ঘুম থেকে আবার উঠবেন, আপনার জীবন শুরু হবে। কিন্তু আপনার আব্বা আম্মা কবরে কেমন আছে আপনি জানেন না। সমাজের মুসলমান বাড়ি যাওয়ার সময় দুহাতটা তুলে বলে যাবেন, আল্লাহ আমার মা কবরের জেলখানায় পড়ে আছে, আল্লাহ ওই মাটির ঘর, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে বামে সামনে পিছনে মাটি। আল্লাহ আমি আমার মায়ের কিছু দিতে পারি নাই, আমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ বলেন, বান্দারে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো আল্লাহ বলে, হে বান্দা এইভাবে দোয়া করো, ও রব আমার বাবা মাকে আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ তুমি আমার বাবা মাকে ওইভাবে কবরে লালন পালন করো। এই যে প্রচন্ড গরম, এখন কারেন্ট চলে গেছে, বড় গরম। এক সময় তো কারেন্ট ছিল, এখন কারেন্ট আছে, এক সময় ছিল না। তখন আমাদের মা আমাদেরকে বাতাস করছে। একটু চিন্তা করেন তো, এখন তো কারেন্ট আছে, বিদ্যুৎ আসলে পাখা চলে, কিন্তু এক সময় বিদ্যুৎ ছিল না। এ যুবক একটু চিন্তা করেন, মা আপনারে বাতাস দিছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইলো, সমাজের মানুষ ঘুমাইছে, কিন্তু মা ঘুমাই নাই, মার হাত চলতেছে। কোনদিন এই ঋণ শোধ করতে পারবেন না, কোনদিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যুবক রে, ওয়াজ বাড়ি নিয়ে যাও, ও মা বোনেরা ওয়াজ বাড়ি নিয়ে যাও। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত মক্কার ইমাম হও, মদিনার ইমাম হও, যত বড় ওলি হও না কেন, তাহাজ্জুদ গুজার হও, ওই মারে যদি কষ্ট দিয়ে কবরে যাও, জান্নাত নসিব হবে না। ওই মার হাত লড়ছে, সমাজের মানুষ ঘুমাইলো, মা ঘুমাই নাই, মায়ের হাত সবসময় পাখার বাতাস চালাইছে, মার হাত বন্ধ হয় নাই, হাত পড়ে গেছে, মার আবার ঘুম ভেঙে গেছে, আবার বাতাস দিছে। ছোট্টকালে মা গভীর রাত্রিবেলা সবাই যখন নিঝুম ঘুমে, যখন প্রচন্ড ঘুমে, আপনি মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, সবার ঘুম, কিন্তু মার ঘুমাইতে পারে নাই। ঘুম থেকে উঠে মা আপনার প্রস্রাব পায়খানা সাফ করছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আপনাকে লাথি মেরে ফেলে দিত, আপনাকে লাথি দিয়ে ফেলে দিত, কিন্তু মা আপনারে লাথি দেয় নাই, আপনাকে আবার মা পায়খানা পেশাব সাফ করে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা চুমা খাইয়া রাত্রিবেলা ঘুম পাড়ায় রাখছে। ওই মা কবর দেশে যার ঘুমায় গেল। সমাজের মুসলমান, তুমি মারে কষ্ট দাও, মারে ধমক দাও, মারে গালি দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, লক্ষ কোটি বছর হায়াত হবে, মাকাম ইব্রাহিমে নামাজ হবে, তোমার নামাজ কবুল হবে না, জান্নাত নসিব হবে না। আল্লাহর কসম করে বলি, 40,000 বছর যদি সিল্লা দাও, আল্লাহর অলির বর্গায় যদি পড়েও থাকো, কাজ হবে না। আমার পীর মুর্শিদ বাবা মার খেদমত যারা করতো না, তাকে জায়গা দিতেন না, সামনে দাঁড়াইতে দিতেন না, তার নালিশ নিতেন না, তার হাতিয়া নিতেন না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এইভাবে আমার পীর আমার মুর্শিদ আমাদেরকে হাতে কলমে শিখাইছে। বাবা মার খেদমত বাদ দিয়া আমার পীর কখনো বলে নাই তোমরা আমার কাছে এসে পড়ে থাকো,
এই কথা হুজুর কখনো বলেন নাই, শিক্ষা দেন নাই। বরং যারা বাবা মার সাথে খারাপ আচরণ করত, হুজুর কেবলা তাদের নজরানা নিতেন না, হাদিয়া নিতেন না, তাদের চেহারার দিকে হুজুর তাকাইতেন না। এটাই ছিল আমার হুজুরের মানহাজ, এটাই ছিল আমার হুজুরের নীতি। ও বন্ধুগণ, এই জন্য হুজুর শিখাইলেন, বাবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, যোহরের নামাজের পরে নফল, মাগরিবের নামাজের পরে ফাতিহা নফল, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ পড়া বাবা মার জন্য দোয়া করো, বংশের মানুষের জন্য দোয়া করো। আমার প্রত্যেকটা পীর ভাই প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পরে 4 খতম কোরআন, মাগরিবের নামাজের পরে 4 খতম কোরআনের সওয়াব বাবা মার কবরে পৌঁছায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, পৌঁছাইলে লাভ কি? লাভ আপনাদেরকে শোনাই। এই যে বাবা মা সারা রাত আপনি ঘুমাইছেন, মা আপনাকে বাতাস দিছে, আপনি প্রস্রাব পায়খানা 1 আর 2 বছর করেন নাই। আপনার বয়স যখন 5-6 বছর, তখনও মা আপনার পেশাব সাফ করছে, মা তখন আপনার পায়খানা সাফ করছে। আপনি সন্তান, মা দুনিয়ার সবাই আপনাকে ঘৃণা করলো, আপনার বাথরুম মা নিজে হাতে ধরে ধরে পরিষ্কার করছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আজকে আপনি বড় হয়ে গেলেন, ওই কথা আপনি ভুলে গেলেন, এই জন্য আপনিও বড় অকৃতজ্ঞ। আল্লাহ কোরআনে বলেন, আনিশকুরলি বলি বলি দাই, বান্দা আমি আল্লাহর শুকর করবা, কৃতজ্ঞ করো বাবা। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মা কৃতজ্ঞ হবা। মানুষ ভাবে যে আমি গুনাহ করছি, শেষ জীবনে একবার আইসে তওবা করলি মাফ পেয়ে গেলাম। সব তওবার মাফ হয় না। আপনাদেরকে বলি, নামাজ পড়েন নাই, তওবা করছেন, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি যদি আমার হক নষ্ট করেন, স্ত্রীর হক নষ্ট করেন, বাপ মার হক নষ্ট করেন, বাপ মারে খাইতে দেন না, বাপ মার সাথে খারাপ আচরণ করেন, আল্লাহর কসম করে বলি আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। বাবা মা মাফ না করা পর্যন্ত আপনি হাসি কেন, মক্কার ইমাম সাহেব হলেন, জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই। ফরিদি সাহেব কেন বিরাট বড় তক্ত হন না কেন, সারা 70 বছর তাহাজ্জুদ হবে, জান্নাত হবে না। এটা বুঝে কবরে যাবে, এটা অনেক জরুরি মাসালা। অনেকে ভাবে মনে হয় ওখান কম করতেছি, পরে মাপ সব চালিয়ে একবারে সব হয়ে যাবে। সব মাপ হয় না, সব তো আবার মাপ হয় না, কিন্তু সাবধান। প্রিয় মুসলমান, সমাজের মুসলমান, মনোযোগ লাগান। বলছিলাম মরণ থেকে পালানোর কোন রাস্তা নেই। আল্লাহ বললেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। বাজান, আমার কথা কি আপনারা কষ্ট পান? বা পায়ে হাত দিয়ে বলি, বন্ধু বেজার হবেন না, কারণ আপনাকে বাঁচানোর জন্য আমি বলতেছি। বন্ধু, ওই কিয়ামতের মাঠে কি অবস্থা আপনার হবে আমি বুঝাই দিয়ে যাই। আল্লাহ বললেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বললেন, কিয়ামতের মাঠ যেদিন ফেরেশতারা এবং রূহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর আদালতের সামনে সেদিন উপবেশন হবে। সেই দিনটা কত বড় হবে তোমরা জানোনি। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বললেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের মাঠে একটা দিন হবে তত বড়। হাসরের মাঠের একটা দিন হবে তত বড়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকা খানি
রূপ কাঠির ওই নৌকা খালি নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবীর নৌকা মানে নবীর তরিকা, নবীর আদর্শ, নবীর দেওয়া পথ। কি কথা বলেন ঠিক কিনা? এটাই হলো নবীর নৌকা। এই নৌকায় যারা আসবে তারা ডুববে না, তারা পস্তাবে না, তারা ভয় পাবে না, চিন্তা হবে না। বন্ধুগণ, ওই হাসরের মাঠ দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়ার ভিতরে যারা অবৈধ সম্পদ উপার্জন করে আসে, মানুষের হক নষ্ট করে, আতাল কুবায়, এই যে আইল বা লাইল যাই বলেন না কেন, আমাদের সমাজে অনেকে লাইল ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে, কুবাকুবি করে, লাইল কুবায়, ছোট করে বড় করে, ছোট করে কুবাকুবি, ধাক্কাধাক্কি, এগুলি আমাদের সমাজে মাঝে মধ্যেই দেখা যায়। না বাবা না, এগুলি আপনারা করবেন না। 4 ইঞ্চি জমিন যদি আপনি আরেকজনেরটা নিয়ে যান, কিয়ামতের মাঠে 4 ইঞ্চি কি পরিমাণে হবে জানেননি? এই 4 ইঞ্চি জমিন কিয়ামতের মাঠে কি পরিমাণে হবে জানেন না? আহা, এই জমিনের উপরি ভাগ থেকে সপ্ত জমিনের নিচ পর্যন্ত 4 ইঞ্চি জমিন পর্যন্ত, একবারে সপ্ত জমিনের নিচ পর্যন্ত আপনার গলায় কিয়ামতের মাঠে ঝুলাই দেওয়া হবে। আর আল্লাহ বলবে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি 4 ইঞ্চি জমিন, অন্যের জমিন তুমি বেদখল করে অন্যায় ভাবে নিয়েছিলা, আজকে তোমার গলার মধ্যে ঝুলাই দিলাম। বান্দারে, যা যা, আজকে জমিন নিয়ে তুই হাসরের ময়দান করে ঘুরে বেড়া। আহা, সেই দিন কত বড় হতভাগা হবে এই লোকটা, যে সপ্ত জমিন পর্যন্ত তার গলায় ঝুলাই দেওয়া হবে। বাজান পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, অন্যেরটা মেরে খাওয়ার ধান্দা করবেন না। এটা খুব ভয়ানক একটা খারাপ কাজ। খুব মনোযোগ দেন, যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে। এই যে আমার বাংলাদেশের বিভিন্ন বড় বড় ওই অনেক অনেক ধনী আছে, যাদেরকে বলা হয় জমিন খেকো। জমিন খেকো বুঝেননি? তারা মানুষের জমিন দখল করে নিয়ে যায়, বিভিন্ন ইন্ডাস্ট্রি বা এই সমস্ত আবিজাবি কথাবার্তা বলিয়া তারা মানুষের জমিন দখল করে, কিন্তু ঠিক মতো জমিনের টাকা বুঝাই দেয় না। অনেক গরিব মানুষ জমিনের টাকা পায় না। বাজার এরকম বহু মানুষ আছে, বহু আপনার আমলা সামলা আছে, যারা কলমের খোসা দিয়ে গরিব মানুষের চোখের পানি ঝরায়। ওরা জানে না দুনিয়ার জগতে ওরা যে মানুষের চোখের পানি ঝরাইতেছে, কিয়ামতের মাঠে তাদের জন্য কি ভয়াবহ হবে। এই তারুজুল মালাইকাতু ওয়ার রূহ আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর নবী ফরমান, উম্মতেরা রে, আল্লাহ পাক হাসরের মাঠের ময়দানে বিরাট বড় মাঠ আল্লাহ তৈরি করবেন। এই বিরাট বড় মাঠের মধ্যে একটা মাঠ আল্লাহ পাক আলাদা নিযুক্ত করবেন। এই আলাদা মাঠের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে সম্পদ উপার্জন করেছিল, অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আল্লাহর পথে টাকাগুলি ব্যয় করে নাই। আল্লাহর নবী বলতেছেন, উম্মতেরা রে, কিয়ামতের মাঠে এই মানুষগুলিকে ওই মাঠের মধ্যে আলাদা করা হবে। তার যে বড় বড় ইন্ডাস্ট্রি ছিল, অনেক বড় টাকা ছিল, অনেক বড় মার্কেট ছিল, অনেক জমি ছিল, অনেক টাকা, অনেক সম্পদ, এই সম্পদগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ সাপ বানায় দিবে। এই সর্বগুলি এতই ভয়াবহ হবে, সাপগুলি থাকবে মাথার টাকলা, টাক মাথার সাপ। এই সাপের চোখের ভিতরে থাকবে বাজানো এই আপনার কি বলে তিলক, কপালের মধ্যে তিলক থাকবে, খুব বিষাক্ত সাপ। নবীজি বলেন, উম্মত রে, এই সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছেড়ে দিত, তাহলে পৃথিবীতে কোনো ফসল জন্ম হতো না। আহা, এই সাপটা কত বড় ভয়াবহ। আল্লাহর নবী বললেন, এই সাপটা দুনিয়ার মধ্যে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, তাহলে পৃথিবীতে কোনো ফসল হবে না। এই সাপে একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত তার শরীরে বিষের ক্রিয়া করবে, যন্ত্রণা করতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, ওই হাসরের মাঠ তার জন্য বিরাট বড় ভয়াবহ হবে। কেমন ভয়াবহ? ওই হাসরের মাঠে এক কোনায় তাকে নিয়ে যাওয়া হবে,
ওই সম্পদ তার গলার মধ্যে ঝুলাই দেওয়া হবে। এই সম্পদ সে সর্ব আকৃতি হইয়া তার মুখের মধ্যে কামড়াইতে থাকবে, তার ওই মাথায় কামড়াইতে থাকবে, শরীরে কামড়াইতে থাকবে। এক কামড়ে এক ঠুকুরে 40 বছর পর্যন্ত বিষ চলতে থাকবে, বিষের ক্রিয়া চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াবে। আল্লাহর নবী বললেন, উম্মত জানো সেই দিনটা কত বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী বললেন, উম্মত রে, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই একদিনের দুনিয়ার 50,000 বছর সমতুল্য দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারে কামড়াইতে হবে। সেই দিনে সূর্য ডুববে না, কামড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন, এইভাবে তাকে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে 1 আর 2 বছর যাবে না, কতদিন যাবে জানেননি? ও মুসলমান, সমাজের মুসলমান শুনিয়া যান। আল্লাহর নবী বলেন, হাসরের মাঠে সমস্ত আদম জাতির হিসাব হবে, সমস্ত জিন জাতির হিসাব হবে, সমস্ত ফেরেশতা জাতির হিসাব হবে, সমস্ত পশু পাখি ও দাওয়াত, পশু প্রাণী যারা আছে তাদের হিসাব আল্লাহ পাক নেবে। শুধু মানুষের হিসাব নেবে তা কিন্তু না, গরুর হিসাব নেবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, গরুর হিসাব কেমনে নিবে? গরুর হিসাব কেমনে নিবে বলি, দুনিয়াতে একটা গরু আর একটা গরুরে গুতা মারছিল। ওই কিয়ামতের মাঠে গরু দেয়া বলবে, আল্লাহ ওই গরুটা ওই দক্ষিণ পাড়ার সাদা গরু আমারে গুতা দিছিল, আমারে ব্যথা দিছিল। আল্লাহ ডাক দিবে, সাদা গরু আয়, দক্ষিণ মোড় আব্দুর রহিমের গরু এদিকে আয়। আল্লাহ কিয়ামতের ময়দানে গরুকে ডাক দিবে, ওই গরুরে ডাক দিয়া এই গরুকে বলবে, গরু তোরে যেইভাবে গুতা দিছিল তুই সেইভাবে আজকে একটা গুতা দিয়ে আর প্রতিশোধ নিয়ে দে। ওই গরু সেই দিন তার একটা গুতা দিবে। এটার নাম আল্লাহ ইনসাফ করনেওয়ালা। এই জন্য আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, আমি বিচার দিনের মালিক। সেই দিন পাখি দেয় বলবে, আল্লাহ ওই পাখি আমারে কামড়াইছিল, ঠোকর মারছিল। আল্লাহ বলবে, তোমার যেমনে ঠোকর দিছিল তুমি সামনে ঠোকর দাও। ওই কুকুর যা বলবে, আল্লাহ ওই দক্ষিণ পাড়ার সমাজের দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আমার গোশত হাড্ডি বের করে ফেলছিল, রক্ত বের করছিল। আল্লাহ বলবেন, তুমিও আজকে সেইভাবে কামড়ায় রক্ত বের করে দাও। এরপরে পশু পাখির হিসাব শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক হুকুম করবেন, তোরা মাটি হয়ে যা। সেদিন পশু পাখিরা মাটি হয়ে যাবে, কিন্তু জিন পরি ফেরেশতা মানব মাটি হবে না। সেই দিন কুফফার যারা থাকবে তারা বলবে, হায় আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের জন্য কতই না উপকার হতো। আমরা যদি আজকে মাটি হতাম, আমরা যদি মানুষ না হয়ে কুত্তা বিলাই হইতাম তাহলে আমাদের জীবন আজকে ধন্য হতো। আমরা মানুষ না হয়ে যদি আমরা পশু পাখি হইতাম তাহলে আজকে আল্লাহর হাসরের মাঠ থেকে আমরা বেঁচে যাইতাম। ও মুসলমান, খুবই মনোযোগ, গুরুত্বপূর্ণ কথা নবীজি বলতেছেন, সেই দিন মানব জাতির হিসাব হয়ে যাবে, জিন জাতির হিসাব আল্লাহ করবে। আপনারা জানেন মানুষের হিসাব আল্লাহ পাক করবে, এক একজন করে ডেকে ডেকে আল্লাহ হিসাব করবে। তাহলে আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষের হিসাব হবে। ততদিন পর্যন্ত ওই মানুষটাকে সাপে কামড়াইতে থাকবে। জিন জাতির হিসাব হবে, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, কোটি কোটি জিনের হিসাব হবে। আল্লাহ সেই জিনদের হিসাব যতদিন করবে ততদিন পর্যন্ত মানুষটাকে সাপে কামড়াইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতারা তো একটা দুইটা ফেরেশতা না, আসমান ও সৃষ্টি জগতে অসংখ্য বিলিয়ন ট্রিলিয়ন কোটি 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 এত পরিমাণে ফেরেশতা। বাজার খুব মনোযোগ দেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি খাতার কলম নেয় আর যদি আল্লাহ বলেন, ও বান্দা ফেরেশতা গুনে গুনে দেখায় দাও, সারা পৃথিবীর মানব আর দানব আর জিন পরিনা ফেরেশতা গুনতে থাকবে, কিন্তু ফেরেশতা গুনে গুনে শেষ করে দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
সেই বিরাট দিন পর্যন্ত সাপে তারে কামড়াইবে। আল্লাহ নবী বললেন সবার হিসাব শেষ হয়ে যাওয়ার পরে যারা দুনিয়াতে মানুষের হক মাইরা অন্যায় করে মানুষের জমিন চইসা মানুষের রক্ত চুইসা ঘুষ নিয়ে সুদ খাইয়া এই বিরাট বড় সম্পদ বাড়ায় তুই রেখে কবরে চলে গিয়েছিল, কিন্তু এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে নাই। ওই সাপে তারা কোটি কোটি বছর কামড়াইতে থাকবে। এরপরে আল্লাহ তার হিসাবে ডাক দিবে। এরপরে হিসাব ডাক দেওয়ার পরে নবী বললেন হয় তার জন্য জান্নাত আর না হয় জাহান্নাম। কিন্তু জান্নাত জাহান্নাম হওয়ার আগে কোটি কোটি বছর তার আগে সাপে কামড়াইবে। এই কঠিন থেকে বিপদ থেকে যদি বাঁচতে চান, আমার পীর মুর্শিদ বললেন বাবা হর হামেশা আল্লাহ জিকিরের ইয়াদে নিজের জিহ্বাকে সিক্ত রাখো, হর হামেশা আল্লাহ জিকিরের নিজেকে মশগুল রাখো, তাহলে তুমি হালাক হবা না, ধ্বংস হবা না, তাহলে তুমি দুনিয়া থেকে বেঁচে যেতে পারবা। একবার জোরে বলবেন কি মারহাবা। কথা বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ। মোহতারাম, এ খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। একজন হারাম খাইয়া হজ করিয়া দাড়ি রেখা টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সে তখনও সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়। ও 5 ওয়াক্ত নামাজ পড়লে যা না হবে, একজনে হালাল খাবার খায় কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে ওই নামাজের চাইতে বেনামাজি আল্লাহর কাছে বেশি দামি, কারণ ও যা খায় সব হালাল, ও যা আমল করে ওটাই কবুল। আর ও বহুত পরিমাণে আমল করছে কিন্তু কবুল হয় না, কারণ ও খাবারের ভিতরে ভেজাল আছে, ও খাবারের ভিতরে ভেজাল আছে। তো এই জন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। হালাল আপনি যা খান এটা হালাল, একবারে পরিশুদ্ধ পরিষ্কার, এটা যেন আপনার হয়। এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল করে চলতে হবে। মোহতারাম উপস্থিতি, ওয়াজ তো শুনে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। এই দুনিয়াটা অল্প সময়ের জানা, থাকার জন্য কেউ আসেনি, আমরা সবাই চলে যাব। এই জন্য রহমতের সময় আমার পীর মুর্শিদ একটা শের আমাদেরকে শোনাইতেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও দাদা মরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জবান খুলে দেখ, একটা জবান বন্ধ হবে না। মদিনায় দুরূদ শরীফ আমরা পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খুলে মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
খুবই মনোযোগ বলছিলাম দুনিয়াটা পরীক্ষার জায়গা। আল্লাহ বলেন খলাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এই মরণটা আবার কেমন সৃষ্টি? মনোযোগ দেন, মরণ কেমন সৃষ্টি এটা বলতেছি আপনাদের সামনে। আল্লাহ পাক ফেরেশতা কোন সৃষ্টি করলেন? জিব্রাইল সৃষ্টি করলেন, আজরাইল সৃষ্টি করলেন। জিব্রাইল আজরাইল কত বড় জানেননি? জিব্রাইল আজরাইল এত বড় ফেরেশতা, যদি তাদের মাথার উপরে সৃষ্টির সমস্ত পানি আপনারা ছেড়ে দেন, শুধু দুনিয়ার পৃথিবীর পানি না, সৃষ্টির মধ্যে যত পানি আছে আপনারা জানেন না, আসমানেও বিরাট বড় সমুদ্র আছে, প্রথম আসমানে সাগর আছে। আমরা যে জমিনের উপরে বাস করি এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে, 7টা মহাসাগর আছে, আরো ছোট বড় অনেক বড় সাগর আছে। সমস্ত পানি যদি আপনি ফেরেশতা জিব্রাইলের মাথায় ছাড়েন, আমাদের নিচে আরেকটা জমিন আছে, সেখানেও সাগর আছে, তারও নিচে আরেকটা জমিন আছে, সেখানেও সাগর আছে। 7টা জমিন, 7 জমিনে যত সাগর আর নদী নালা, যত পানি আল্লাহ সৃষ্টি করেছেন, সব পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন, ওই পানিটা নামতে 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 জিব্রাইলের পা পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে, কিন্তু জিব্রাইলের পা পর্যন্ত পানি আসবে না, আজরাইলের পা পর্যন্ত পানি আসবে না। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আজরাইলের সৃষ্টি করছে কে? তো আজরাইল সৃষ্টি করা কঠিন না মানব সৃষ্টি করা কঠিন? আজরাইল কেন? আল্লাহর কাছে কোনো কিছু কঠিন না, সবই সহজ, ঠিক কিনা? এত বড় আজরাইল যে আল্লাহ চালাইতে পারে, এত বড় আজরাইল যে আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সৃষ্টি করতে পারে, সে আল্লাহ আপনাকে দুনিয়ার ভিতর থেকে বাদশাহী থেকে ফকির বানাইতে আল্লাহর মনে হয় অনেক বিরাট সময়ের দরকার হয় নাকি? নদীরে পার ভাঙ্গে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। আমার হুজুর কেবলার জীবন থেকে একটা ছোট্ট কারামত আজকে শোনাই দিয়েছে, এই আলোচনার ফাঁকে বলে দিয়ে যাই, যেহেতু আসছে গজলের একটা বাস্তব উদাহরণ আমার এলাকার থেকে শোনাইতেছি, একবারে বাস্তবতা থেকে। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। বলেন সব ক্ষমতার মালিককে। আজরাইল পর্যন্ত রাখছি, মরণের কাছে যাইতেছি, আলোচনাটা শেষ করে দিয়ে আবার জায়গা মতো যাব। আপনাদেরকে শুনে দিয়ে যাই, খুব মনোযোগ দিবে। আল্লাহ কোরআনে বললেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। মালিককে আল্লাহ না, আসতে হয়ে গেল আল্লাহ। আল্লাহ এ রাজা গোর গোবিন্দ আছে না সিলেটে, উনি উনার সেই মসনদ সাম্রাজ্য এখন দুনিয়া থেকে আর আছে? শাহজালাল আছে না? কতক্ষণ আসেনি? সিলেটে আছে কিনা? 700 বছর ধরে মানুষ ওনার মাজারের পাশে যায় বসে থাকে। কতক্ষণ না কা গোর গোবিন্দের বাড়ি যায় না? জোরে বলতে হবে, গোর গোবিন্দের বাড়ি কি যায়? শাহজালালের কাছে যায়? যায়। কেন যায়? উনি আল্লাহর ওলি, আল্লাহরে খুশি করছে। কি কথা কোন ঠিক কিনা? এই কথাটা বুঝে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আমি যাকে খুশি তাকে ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। ওই যে ভারতের রাজা পৃথ্বীরাজের রাজ দরবার এখন আর নাই, তার সাম্রাজ্য এখন আর নাই, তার সাম্রাজ্যে কেউ যায় না।
তার রাজ দরবারে কেউ বসে না, তার ওই সৌধ নির্মাণ, তার ওই সমাধির কাছে কেউ যায় না। কিন্তু হযরতে খাজা মাইনুদ্দিন চিস আজমারি সানজারি খাজায়ে খাজগান, তার দরবারে এই 800 বছর ধরে মুসলমান যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে, যাওয়া বন্ধ হবে না। কিন্তু উনার তো কোনো সাম্রাজ্য ছিল না, সৈন্যবাহিনী ছিল না, প্রাসাদ ছিল না, রাজসিংহাসন ছিল না, মন্ত্রী পরিষদ ছিল না। কিন্তু মুসলমান আজও যায়, আগামী দিনও পর্যন্ত যাবে। 800 বছর ধরে খাজায়ে খাজগানের জিয়ারত কোনোদিন বন্ধ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ইজ্জত দিছে কে? আল্লাহ। আমরা ভুটাভুটি করে দিছি। আমরা যেমন এই রাজনীতির কি বলে পার্লামেন্টারি বলেন চেয়ারম্যান ইলেকশন আসলে আমরা ভোট দিই, তো ভুটাভুটি করে একজন নির্বাচিত হয়। কিন্তু এই আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম ভুটাভুটির কোনো সিস্টেম আছে না? আচ্ছা নাই। তো খুব মনোযোগ দিয়ে না, আমাদের ফরিদপুরের কানাইপুরে প্রায় 80 দশকের দিকে এক ভদ্রলোক আটটুসি এই আমার হুজুর কেবলার দরবারে গরু ছাগল নাজরানা মানুষ নিয়ে যায়। তো তৎকালীন সময়ে হাইটে কাফেলা করে যাইতে, তো এই লোকটা চিন্তা করলো যে আটটুসি এত পরিমাণে গরু ছাগল যা, তো উনি যদি এরকম মজমা মিলাইতে পারে তাহলে আমার এত টাকা পয়সা আছে, আমি একটু মজমা মিলে, বুঝলেন? উনিও মজমা মিলানোর জন্য চেষ্টা করতেছে। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। আমার এলাকার এই ভদ্রলোক অনেক পয়সার মালিক ছিল, আমাদের বাজারের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, কোটি কোটি টাকার মালিক তৎকালীন জমানায়। 4টি কথা না, সে বাড়ি গরু কিনলো, 2-4টা গরু কিনে ওরস শুরু করে দিল। মোটামুটি 2-4-5 বছরে বিরাট তার বাড়ি একবারে ওরস জমে গেল। মোটামুটি 20-50টা গরু জবাই করে সে মানুষের এরকম খাওয়াইতো। বিরাট বড় মোটামুটি মজমা মিলাই ফেললো 80 দশকে। তার উদ্দেশ্য হলো আল্লাহর ওলির সাথে টেক্কা দেওয়া। তার কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য খারাপ। সে যদি চিন্তা করতো না আমি বাড়ি মাহফিল দেই, মানুষের দিনের নসিহত শোনাই, তাহলে তার কিন্তু কোনো সমস্যা নাই। সে কিন্তু আল্লাহর ওলির সাথে টেক্কা দেওয়া শুরু করলো যে সে পারলে আমি পারবো না। কে জাগা মতো ধরা খেয়ে গেছে, সে পারলে আমি পারবো না। কে? আল্লাহর ওলিরা নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর ওলিরা আল্লাহ পাক তাদেরকে চালায়। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে কেউ ভোট দিয়ে ওলি বানায় না, তারা রুজি কইরা কামাই কইরা পরিশ্রম কইরা সাধনা কইরা তারা ওলি হয়। কি কথা বলেন ঠিক কিনা? বাজার মনে কিছু নিবেন না, আমার দেশে বহু পীর আছে বাজার, নামাজ পড়ে না। কি কথা কর না কেন? বেনামাজি কোনোদিন পীর হতে পারে না, বেশরি কোনোদিন পীর হতে পারে না। আবার একদল আছে মোসকুন্ডা দাড়ি কোন্ডা চিনা যায় না, কুন্ডা মোসকুন্ডা দাড়ি চিনা যায় না, এগুলো পীর না, কিন্তু এগুলো হলো আজাজিল। এগুলো কি? আজাজিল। আজকে মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু দেখলেন, এখানে যা হয় আমার পীরের দরবারে তাই হয়, ঠিক না? এর ব্যতিক্রম কিছু আছে? একবারে সেম এরকমই, এর বাহিরে কিছু নেই। খুব মনোযোগ দেন। তো ওই লোকটা চিন্তা করলো হুজুর যদি পারে তাহলে আমি পারবো না। কে? আল্লাহর ওলির সাথে সে টেক্কা দেওয়া শুরু করলো। আল্লাহর কি সব ইজ্জতের মালিক তো আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, নদীরে পার ভাঙ্গে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ওই লোকটা আল্লাহর ওলির সাথে টেক্কা শুরু করলো যে উনি পারলে আমি পারবো না। কে? মোটামুটি বিরাট তবকা করে একবারে বিরাট মজমা সে বাড়িতে মিলাই ফেললো। কিন্তু আল্লাহ বললেন না, তুমি মজমা মিলেইছো সেটা আমার ইচ্ছায় না, আমারকে খুশি করার জন্য না, তুমি আমার বন্ধুর সাথে টেক্কা দেওয়ার জন্য তুমি মজমা মিলাইছো।
আমি আল্লাহ তুই মজমা রাখবই না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর কিতাবুর রাকাকে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর পবিত্র জবান থেকে আমি নবী শুনেছি, আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান, আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। খুব মনোযোগ দেন। আল্লাহর ওলির সাথে সে টেক্কা দিল, কিন্তু বেশি দিন হলো না, আরো 2-4 বছর চলে গেল। এরপরে আল্লাহ তাকে এমন একটা অভাব দিল, অভাব আস্তে 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 তৎকালীন জমানার কোটি কোটি টাকার মালিক পথের ভিখারি হয়ে গেল। শেষ পর্যন্ত আমাদের ফরিদপুরের কানাইপুরে সে ভিক্ষা করত। হেই, বাস্তব থেকে বলতেছি, আমার এলাকায় লোকটা ভিক্ষা করত। ভিক্ষা করত, শেষে গাড়ির নিচে পড়ে মরে গেল। বাস্তব থেকে বলতেছি, গাড়ির নিচে পড়ে মরে গেল। শেষ পর্যন্ত সে ভিক্ষা করলো। আরে আমার পীর সে আল্লাহর মকবুল ওলি। আমার পীরের সাথে যারা টেক্কা দিয়েছে, টেক্কায় বেশি দিন টিকে নাই। কথা কর না কেন? ওলিদের ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। বলেন, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 পীর কামেল সেই একজনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ও মুসলমান, এজন্য ওলিদের সাথে টেক্কা চলে না, ফাজলামি চলে না, বাহানা চলে না। এখানে যারা বাহানা করবে, দুদিন আগে পরে তাদের পস্তাইতে হবে। বাজান, খুব মনোযোগ দেন। যে আলোচনায় ছিলাম, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাব। ওই যে বলছিলাম, জিব্রাইল আজরাইল এত বিরাট সৃষ্টির সমস্ত পানি যদি মাথায় ছেড়ে দেন, এই পানি পা পর্যন্ত আসার আগে পানি শেষ হয়ে যাবে। কিন্তু আপনার জিব্রাইলের পা পর্যন্ত আসবে না। এইরকম একটা জিব্রাইল, এরকম ফেরেশতা আল্লাহ আরো হাজার হাজার কোটি কোটি ফেরেশতা ছোট বড় দিয়ে তৈরি করেছেন। ও মুসলমান, এত বড় জিব্রাইল আজরাইল আল্লাহ তৈরি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন। ডাকার পরে আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করে আল্লাহ 100 আবরণ দিয়ে মরণটাকে ঢেকে রাখলেন। 100 আবরণ দিয়ে মরণ থেকে মৃত্যুটাকে আল্লাহ ঢেকে রাখলেন। এই 100 আবরণ দিয়ে যখন আমার মালিক আল্লাহ মৃত্যুটাকে ঢেকে রাখলেন, তখন আজরাইলকে দাঁড়া করাইলেন, জিব্রাইলকে দাঁড়া করাইলেন, ইসরাফিল, মিকাইল, 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ দাঁড়া করাইলেন। তাদের পিছনে কোটি 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 অগণিত অসংখ্য গুণে ফেরেশতা আল্লাহ দাঁড়া করাইলেন। দাঁড়া করাইয়া ওই 100 আবরণ উল্টাই আমার আল্লাহ মৃত্যুটাকে তাদের সামনে আনলেন। মৃত্যুর সুরত আর সুরত দেখে, মৃত্যুর এই আপনার কি বলে, মৃত্যুর একটা সুরত আছে। মৃত্যুর চেহারা দেখার পরে আজরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জিব্রাইল অজ্ঞান হয়ে গেলেন, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল।
ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল মরণ দেখে। ওই মরণ থেকে পালানোর সুযোগ নাই। এই জন্য দেখবেন কাফের যারা, তারা মারা যাওয়ার সময়, বদকাররা মারা যাওয়ার সময় দেখবেন ছটফট ছটফট করে তাদের জিহ্বা বের হয়ে আসতে চায়, তাদের চোখগুলি বের হয়ে আসতে চায়, তাদের পায়খানার রাস্তা দিয়ে মল চলে আসে, প্রস্রাব বের হয়ে আসে, কারণ ওই রুহটা বের হতে চায় না। মৃত্যুর ওই সুরত দেখার পরে সে একবারে ভয়ে বিহ্বল হয়ে যায়। বুঝতেই তো পারতেছেন, আজরাইল পর্যন্ত মৃত্যুর সুরত দেখে অজ্ঞান হয়ে গেল, জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। মৃত্যু এত বড় ভয়াবহ, মৃত্যু এত বড় ভয়াবহ, মরণটা এত বড় ভয়াবহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে গে। কথা বলেন ঠিক কিনা? ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন ভেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। এই মৃত্যু কত বড় ভয়াবহ! নবীজি ডেকে বললেন, ও আমার উম্মতরা শোনো, মরণ এত বড় ভয়াবহ। কুফার যারা কাফের, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলেন নিশ্চয় যারা কাফির, আহলে কিতাব, মুশরিক, আল্লাহ বলতেছেন শোনো, তাদের জাহান্নাম তাদের জন্য চিরদিন থাকবে। তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। তাদের মরণটা কেমন হবে? নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাদের মরণটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, মরণ তাদের কেমন হবে। একটা উট আপনি কুরবানি দেন নাই, জব করা ছাড়া একটা উট আপনি চামড়া ছিলাইলেন একবার, দুইবার, তিনবার, 100 বার। জীবন্ত একটা উটকে চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, যে পরিমাণে ব্যথা লাগে, যে পরিমাণে যন্ত্রণা ভোগ করে উট, 100 বার 100 বার 100 বার 100 বার উট চামড়া ছিলাইলে যেমন ব্যথা পায়, কষ্ট পায়, যন্ত্রণা হয়। নবীজি বলতেছেন, উম্মত, এই বেঈমানদের মরণ তার চাইতে বড় ভয়াবহ হবে। বেঈমানদের মরণ তার চাইতে বড় কঠিন হবে। 100 বার উটের চামড়া ছিঁড়াইলে জিন্দা যে পরিমাণে কষ্ট হয়, একটা বেঈমানের মরণটা সেরকম কষ্টদায়ক হবে। এই জন্য আপনাকে যদি বাঁচতে হয়, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলছেন, যতই পালাও না কেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। এই মরণ থেকে পালানোর মতো কোনো সুযোগ নাই। ও সমাজের মুসলমান, আপনাদেরকে বলি, যদি পালানোর সুযোগ না থাকে, বাবা চলে গেল,
মা চলে গেল। আজকে আলতাফ ভাই তার আব্বা জান নাই এবং তার ভাইরা মিলে এই আজকে আপনারা সবাই তার পীর ভাইরা মিলে এলাকার মানুষ মিলে এই জান্নাতের বাগান সাজাইলেন। কেন গো? কি জন্য? যাতে তার বাবার কবরটা জান্নাতের বাগান হয়, যাতে সমাজের কবরস্থান গুরুস্থানে যারা কবরে চলে গেল তারা মাপ পায়, তাদের কবরে তাতে যারা শান্তি পায়, কবর যাতে জান্নাতের বাগান হয়ে যায়। ও মুসলমান, যখন এক জামাত মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, ইমাম নুরুদ্দিন হাইসেমি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস লেখেন, এক জামাত মুসলমান যখন জামাতবদ্ধভাবে দোয়া করে, একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে, আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ এই দোয়াগুলি ফিরাই দিতে আল্লাহর কাছে শরম লাগে, আল্লাহর কাছে লজ্জা লাগে। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ সাথে সাথে দোয়াগুলি কবুল করে নেয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। ও বাজার, আজকে এই বাজারের এলাকার ছেলেমেয়েরা আনন্দ করে, মাহফিল হয়, মাহফিল হলে বাচ্চা কাচ্চার আনন্দ হয়, ওরা খুশি হয়, ওরা আনন্দিত হয়। কিন্তু আপনি জানেন না, কবর থেকে মা আনন্দ করতেছে, কবর থেকে বাবা আনন্দ। এই সমাজের কবরস্থানে যারা চলে গেল, কবরস্থান থেকে ডাক দিছে, খুকারে মাহফিলে গেছো, বুঝছি খুকা আমার জন্য কিছু পাঠাবে। এমন দিন গেছে মা নিজে খায় নাই, সন্তানকে খাওয়াইছে। এমন দিন গেছে, এমন এইখানে বান্দা বসে আছেন, এমন আল্লাহর বান্দাই মাহফিলের মধ্যে বসে আছে। এমন রজনী গেছে মা খাই নাই, আপনারা খাওয়াই দিয়ে মা না খেয়ে ঘুমাই পড়ছে। এমন দিন গেছে রে, ঈদের কাপড় বাবা কিনে নাই, আপনি সন্তানকে বাবা কিনে দিয়েছে। আপনি বুঝেন নাই, বাবার নতুন কাপড় পরে ঈদগাহে যায় নাই। জিজ্ঞেস করলে বলতেন, বাবা তোরা পড়লে আমার পরা হয়ে যায়, তোরা কাপড় গায়ে দিলে আমি বাবার কাপড় গায়ে দেওয়া হয়ে যায়। আজকে আপনারা যারা বাবা হয়েছেন, সন্তানের মায়া আপনাদের কলিজার ভিতরে অনেক বেশি। ওই সন্তানকে আপনারা জীবন দিয়ে ভালোবাসেন, নিজে না খাইয়া নিজের খাবারটুকুন সন্তানের মুখের মধ্যে ঢুকায় দেন। এমন একদিন গেছে, আপনার মা, আপনার বাবা তার খাবার আপনার মুখে ঢুকাই দিয়েছে। আপনার জননী মা আপনার তার খাবার মুখের মধ্যে খাইয়া মা সারা রাত না খায় বিছানায় ঘুমায় পড়ছে। সেদিন আপনি বুঝেন নাই মা না খেয়ে আছে।